হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম বাংলা তাজমহলে। আমি ঘুরি সারা বাংলাদেশ, এই কথাটি উপেক্ষা করেই কিন্তু আমি সারা বাংলাদেশ ঘুরে থাকি। সো আপনাদেরকে আজকে দেখাবো বাংলা তাজমহলটা আসলে কেমন, কি আসে বিষয়, কত টাকা খরচ হয় আর এটা কোথায় অবস্থিত। সো ফাইনালি আমার সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখুন আর বাংলা তাজমহলটা উপভোগ করুন। গাইস, আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন এত সুন্দর ওয়েদার, তাজমহলের জায়গাটা এত সুন্দর, এত পর্যটক, এই সিজনে এত সুন্দরভাবে সাজানো হয়েছে আপনার বাংলা তাজমহলটা। সত্যি আপনি দেখে মুগ্ধ, আর পরিবার নিয়ে তো আপনি অবশ্যই যেতে পারবেন, কারণ বাংলার তাজমহল কিন্তু বাংলাদেশে একটাই। সো এই জিনিসটা যদি আপনি ফিল করতে চান তাহলে চলে যেতে হবে ঢাকা থেকে কাশপুর থেকে বরবা উপজেলায় নেমে যে কোনো অটো বা সিএনজিতে আপনারা চলে যেতে পারবেন। মাত্র 15 থেকে 20 টাকা দিয়ে আপনি ঘুরে আসতে পারবেন বাংলার এই সুন্দর একটি তাজমহল। গাইস, আপনারা পুরোটা ভিডিও দেখুন আর তাজমহলের সৌন্দর্য উপভোগ করুন। গাইস, আপনারা কি কখনো কল্পনা করতে পেরেছি যে বাংলাদেশে সত্যি তাজমহল হবে, মানে এত সুন্দর একটি তাজমহল বানাবে? আসলে অকল্পনীয়, এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, এটার ঢুকতে এন্ট্রি ফি লাগে মাত্র 150 টাকা। এই 150 টাকার মধ্যে আপনি সারাদিন ঘুরে ছবি তুলে ভিডিও করে আপনি চলে আসতে পারবেন। তার উপরে আরেকটা জিনিস সারপ্রাইজ আছে, এই 150 টাকার মধ্যেই বাংলাদেশের মধ্যে একটা পিরামিড আছে, ঠিক আছে? এই পিরামিডটা কিন্তু আমার নেক্সট ব্লগে থাকবে, এটা কিন্তু আপনারা দেখতে পাবেন। ওখানে কিন্তু অনেক সুন্দর দেখার জায়গা আছে, অনেক ইনফরমেশন পাবেন, অনেক ভালো একটি জায়গা। আর বাংলাদেশের ঐতিহ্যবাহী কিছু জিনিস ওখানে তোলা আছে। সো আমি আপনাদেরকে পুরোটা ভিডিও দেখাবো নেক্সট ব্লগে। গাইস, আমরা কি জানি এই তাজমহলটা তৈরি করতে কত টাকা খরচ করেছে বা কে তৈরি করেছে? ওনার নাম হলো আহসানুল্লাহ মনি। আপনি অবাক হয়ে যাবেন, তখনকার সময়ে 50 লক্ষ টাকা খরচ করে এই তাজমহলটি 2008 সালে উনি নির্মিত করেছিলেন। কেন তৈরি করেছিলেন? বিভিন্ন সূত্রে জানা যায় তিনি বলেছিলেন বাংলাদেশের যে দরিদ্র মানুষগুলো ভারতে গিয়ে তাজমহলটা দেখতে পারে না, তাদের জন্যই মূলত এই স্থাপনাটা নির্মাণ করা। গাইস, আপনাদেরকে আমি আরেকটা তথ্য দিয়ে থাকি, তাজমহলের এই অবিকল প্রতিরূপ সৃষ্টির ঘটনায় ভারত কিন্তু অনেক ক্ষুব্ধ হয়েছিল। বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জানানো হয়েছিল আহসানুল্লাহ মনিকে যাতে গ্রেপ্তার করে। এই কারণে কিন্তু তিনি অনেক ঝামেলা পোহাতে হয়েছিলেন। আমার সাথে যে লোকটা সবসময় হেল্প করছে, আমার দুলাভাই, সবচেয়ে কাছের মানুষ। আমরা মানে আমার নোয়াখালীর দুলাভাই আনোয়ার ভাই। তো আনোয়ার ভাই, এই জায়গাটার নাম মানে কি বলে? এটা হলো আড়াইহাজার থানা। জায়গাটার নাম হলো বরপা এলাকা। এত সুন্দর একটা তাজমহল, যে বাংলা তাজমহল, যারা ইন্ডিয়াতে যাইতে পারেন নাই বা বাংলার তাজমহলটা এখনো দেখেন নাই, সো এখানে এসে ঘুরে যেতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ। সো গাইস, আমি সারাদিন ঘুরলাম, অনেক আনন্দ করলাম, অনেক ছবি ভিডিও করলাম। আর বিকালের ওয়েদারটা আসলে অনেক সুন্দর। আর আপনারা জেনে রাখেন যে বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর জায়গার মধ্যে কিন্তু তাজমহলের জায়গাটা আসলে অনেক সুন্দর। আপনারা চাইলে যে কোনো সময় এখানে আইসা ঘুরে যেতে পারবেন মাত্র 150 টাকার টিকিটের মধ্যে। অনেক সুন্দর একটি জায়গা। আর পিরামিডের ব্লগটা কিন্তু শীঘ্রই আসছে। সো আবার দেখা হবে নতুন কিছু নিয়ে, নতুন কোনো জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।